জিনিসের প্রয়োজন নাই, আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না বান্দা, তোমাদের জন্য আরো আমার নিয়ামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুরকে পাঠাবেন। এই হুর দেখতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই জান্নাত থেকে কোন একটা হুর যদি আপনার এই আঙুল কোন হলো আপনার আঙুলটা যদি বের করে দেয়, তো সারা পৃথিবীটা আপনার আলোকিত হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর পাঠাবেন। ওই হুরে আপনার গান গাইবে, ওই হুরে আপনার গীত শোনাবে, গান শোনাবে। আপনারা বলবেন যে গান বাজনা করতে গেলে তো আপনার গানের সঙ্গে সঙ্গে বাজনারও দরকার হয়, তো হুরে আপনার গান শোনাবে। আর জান্নাতের যে আপনার গাছ রয়েছে, সেই গাছে আপনার একটা ডালের সঙ্গে আর একটা ডাল, একটা পাতার সঙ্গে আর একটা পাতা আপনার এমন ভাবে বাড়ি লাগবে, একটা মিউজিক তৈরি হয়ে যাবে। আর ওই জান্নাতি হুরের গান শুনতে শুনতে, ওই জান্নাতি গীত শুনতে শুনতে ওই জান্নাতি ব্যক্তিরা বেহুশ হয়ে যাবে। অনেকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতি বান্দাদেরকে বলবে, হে জান্নাতি বান্দারা বলো, আর তোমাদের কি কিছুর প্রয়োজন বলো। ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, হে দাউদ, তুমি তোমার জাব্বুর তুমি আমার জান্নাতি বান্দাদেরকে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালামকে কেন ডাকা হবে? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন আপনার নদীর ধারে বসে যদি আপনার জাব্বুর তেলাওয়াত করতো, তো আপনার মাছগুলো আপনার চলে আসতো শুনতে। পাহাড়ের উপরে বসে যদি জাব্বুর তেলাওয়াত করতো, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, পাহাড়গুলো আপনার হিলাধুলা করতে লাগতো। হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম জাব্বুর পাঠ করবে। জাব্বুর পাঠ করতে করতে জান্নাতি ব্যক্তিরা আপনার অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। অনেকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতি বান্দা বলো, আর কিসের প্রয়োজন বলো। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ আর কোন জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ পাক